আসসালামাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার ম্যাথ ক্লাস। ম্যাথের কথা শুনলেই আমাদের ঘাম ছুটে যায়। বাট ম্যাথ আসলে আমাদের পিছু ছাড়বে না, কারণ আমাদের যে জব এক্সামগুলো হয়ে থাকে সেগুলোতে ম্যাথ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ক্যারি করে। এবং সত্যি কথা বলতে যারা এই ম্যাথে ভালো করবে তারাই এই কম্পিটিটিভ এক্সামগুলোতে এগিয়ে থাকবে। সো আমাদের বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারি যে বিভিন্ন ওয়েবসাইট লাইক এক্সামভেটা, ইন্ডিয়া বিগ, জিআরই, জিমেট থেকে কিছু ম্যাথ হুবহু তুলে দেওয়া হয় এবং স্টুডেন্টদের মধ্যে এই ম্যাথগুলো নিয়ে একটা ভীতি কাজ করে। তারা ভেবে থাকে যে ওয়েবসাইটের ম্যাথগুলো আসলে টাফ হয়ে থাকে। এই জন্য আমরা এই চ্যানেলে এই ওয়েবসাইটের ম্যাথগুলো ধাপে ধাপে শেষ করব এবং করতে করতে আপনাদের যে এক্সামের যে ফুল সিলেবাস আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এভারেজ। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে প্রায় কোশ্চেন এসে থাকে। সো এভারেজ হচ্ছে গড়। এভারেজের ফর্মুলা যদি জানতে চাই তাইলে হচ্ছে সাম অফ টার্মস ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। সাম অফ টার্মস ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, একটু বোঝার চেষ্টা করি। ধরেন আপনার কাছে তিনটা নাম্বার আছে 5, 6, 7। বলা হলো এই তিনটা নাম্বারের এভারেজ বের করতে। হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এই তিনটা নাম্বারের যোগফল করতে হবে। যোগ আসছে হচ্ছে কত? 18। সাম অফ নাম্বারস ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। কয়টা টার্মস আছে আমার এখানে? তিনটা। ডিভাইড করলে আসে কত? 6। মানে হচ্ছে এই 5, 6, 7 এর এভারেজ হচ্ছে আমার 6। যদি এখানে 4টা নাম্বার থাকতো তাহলে 4 দিয়ে ডিভাইড করতাম, 5টা নাম্বার থাকলে 5 দিয়ে ডিভাইড করতাম। মাঝে মাঝে এটা অপোজিট কোশ্চেনও এসে থাকে। যদি বলা হয়ে থাকে যে ধরেন তিনটা নাম্বার দেয়া আছে, তিনটা নাম্বার কি সেটা আমাকে বলে দেয়া নেই, এই তিনটা নাম্বারের এভারেজ হচ্ছে 6, তাইলে এই তিনটা নাম্বারের টোটাল কত? তাহলে আমি টোটাল সিম্পলি অপোজিট কাজটা করব, 18 বের হবে। আশা করি বুঝাতে পেরেছি। ম্যাথ করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। বলছে Ajit has a certain average for 9 innings. In the 10th innings, he scores 100 runs, thereby increasing his average by 8 runs. His new average is. অজিত কোন একজন প্লেয়ার যার 9টা ইনিংসের একটা সার্টিন এভারেজ আছে, যেটা আমাদের বলে দেওয়া নেই। 10 নম্বর ইনিংসে তার স্কোর হয়েছে হচ্ছে 100 রানস, যার কারণে তার এভারেজ বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে যা ছিল তার থেকে 8 রান বেশি। হিজ নিউ এভারেজ ইজ, তার নতুন এভারেজ জানতে চেয়েছে। আচ্ছা, আমরা যেহেতু তার 9টি ইনিংসের এভারেজ জানি না, ধরে নেই তার 9টি ইনিংসের এভারেজ ছিল 9 এক্স। হ্যাঁ, এখন এক্স যদি হয় তার টোটাল রান কত হবে? 9x। আগেই বলেছি যে যেটা আপনার এভারেজ সেটাকে দিয়ে যদি আপনার টোটাল যে টার্ম সেটা যদি মাল্টিপ্লাই করেন টোটাল রান বের হয়ে গেল। এটা হচ্ছে আমার 9টা ইনিংসের টোটাল রান প্লাস 100। তাহলে এটা কি আমার 10টা ইনিংসের টোটাল রান হচ্ছে না? 100 কোথা থেকে পেলাম? এই যে সে 10 নাম্বার ইনিংসে যে 100 করেছে সেটা ইকুয়ালস টু, এখন এই পাশে ইকুয়েশন এই পাশে যদি আমার টোটাল রান থাকে, আমার এই পাশেও টোটাল রানই বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস 8 ইন্টু 10। কিভাবে? এই পাশে হচ্ছে আমার 10 ইনিংসে টোটাল রান, এই পাশে দেখেন এক্স প্লাস 8 হচ্ছে, এক্স ছিল আমার 9টা ইনিংসের এভারেজ প্লাস 8। কেন? কারণ ওরা বলেছে 10 ইনিংসের পরে এভারেজ 8 বেড়ে গেছে, তাহলে 8 যোগ করলাম। আর এটা কতটা ইনিংসের এভারেজ? 10টা ইনিংসের এভারেজ, এই জন্য মাল্টিপ্লাই করলাম। তাহলে আমি যদি এখন সিম্পলি ইকুয়েশন সলভ করি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে 10x থেকে যদি 9x বাদ দিই, আচ্ছা আমি আগে এভাবে করি, 100 ইকুয়ালস টু 10x প্লাস 80। 10x থেকে 9x বাদ দিলে হয় x ইকুয়ালস টু 100 থেকে 80 বাদ দিলে হয় হচ্ছে 20। তাহলে আমার অ্যান্সার কি 20? না, আমাকে 9 ইনিংসের এভারেজ জানতে চাইনি, এটা হচ্ছে আমার 9 ইনিংসের এভারেজ। আমাকে জানতে চেয়েছে 10 ইনিংসের পরে। 10 ইনিংসের পরে হয়েছে 8 বেড়ে 28, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 28। চলুন নেক্সট ম্যাথে যাওয়া যাক। বলছে ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 97 ন্যাচারাল নাম্বারস। তাহলে নেচার নাম্বারস গুলো কি কি? 1, 2, 3, 4, 5, এগুলো আমার নেচার নাম্বারস। এখন এক্সামে কি বসে বসে এই 97 নেচার নাম্বারস এর যোগফল বের করা পসিবল? টাইম কনজিউমিং অনেক। আচ্ছা, এখন যোগফল কেন বের করতে হবে? কারণ আমাকে এভারেজ বের করতে বলেছে। এভারেজ বের করার জন্য তো আগে অবশ্যই আমাকে 97 ন্যাচারাল নাম্বারস এর যোগ বের করতে হবে, তাই না? এটাই তো ফর্মুলা। তাইলে এই যোগ বের করার জন্য একটা সূত্র আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। যেহেতু এখানে 97, এই জন্য n এর মান হচ্ছে 97 ইন্টু n প্লাস 1 মানে 98। এখানে যদি 50টা নেচার নাম্বার বলতো তাহলে আমি 50 করতাম, মানে যেটা বলতো সেটাই হতো n এর মান 2।
তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 49, তাহলে কি হয় 97 ইন্টু 49। এখন এটাকে আমি মাল্টিপ্লাই করতে পারি, কিন্তু করার তো আমার দরকার নাই, আমি ম্যাথ যত শর্টকাটে পারি তত, যেহেতু এমসিকিউতে মানে আপনার সময় কম থাকে। ডিভাইডেড বাই, দেখেন এই যে মাল্টিপ্লিকেশনটা আসবে, যে অ্যান্সারটা আসবে, সেটাকে তো আমার এভারেজ বের করার জন্য, আমার তো এভারেজ চেয়েছে, সাম চাইনি, তাই না? তাহলে এভারেজ বের করার জন্য 97 দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? তাহলে আমি এখানে ডিভাইড করে দিলাম, তাহলে 97 কাটাকাটি গেলে হয় 49, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 49। নেক্সট ম্যাথে যাই। বলছে দ্য এভারেজ এজ অফ 3 বয়স ইজ 15 years. If their ages are in ratio 357, the age of the youngest boy is, আচ্ছা, দ্য এভারেজ এজ, তিনটা ছেলের এভারেজ বয়স হচ্ছে 15 বছর, তাহলে টোটালটা বের করতে পারি না? 15 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 45। ইফ দেয়ার এজেস আর ইন দ্য রেশিও, রেশিও মানে কি? ভাগ, যে আমার যদি একটা থাকে, আমার ভাইয়ের থাকতে হবে দুইটা, আমার বোনের থাকতে হবে 6টা বা 4টা, তাহলে ওটা ভাগ দিয়ে যা আসবে সেটাই হচ্ছে আমার রেশিও। তাহলে এখানে ওদের রেশিও হচ্ছে, মানে একজনের বয়স যদি 3 বছর হয়, আরেকজনের 5 বছর হতে হবে, আরেকজনের 7 বছর হতে হবে, এটা রেশিও দিয়ে দিয়েছে। এখন এই রেশিওটা আসলে অনেক কিছুই হতে পারে, যেমন ধরেন 3, 5, 7, তাহলে এটা ওদের বয়স হতে পারে, একজনের বয়স হতে পারে 6, একজনের বয়স 10, আর একজনের বয়স 14, এটাও হতে পারে। আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটাও হতে পারে। তাহলে রেশিওটা হচ্ছে এরকমই, দেখেন এগুলো কাটাকাটি করলে আপনি এই সেম রেশিও সবসময় পাবেন। তাহলে আমাকে বলে দিয়েছে ওদের মানে টোটাল বয়স আমরা বের করছি 45, তাহলে ওদের ভাগ করবো হচ্ছে ওদের যে রেশিও, বয়সের যে রেশিও, সেটার যোগফল দিয়ে। আমরা সবসময় মনে রাখবো যে আমি একটা পোর্শন ঐকিক নিয়মে যেরকম করতাম, যে 10 জন খেতে পারে 20 দিনের জন্য, তাহলে একজন খেতে পারে কত দিনের জন্য, তাহলে 5 জন খেতে পারে কত দিনের জন্য, এভাবে যে বের করতাম। তাহলে ওদের টোটাল বয়স হচ্ছে 45 বছর, তাদের রেশিও হচ্ছে 357, যোগ করলে হয় 15। এখন বলছে যে বয়স বের করতে বলেছে কার? ইয়াংগেস্ট বয়। রেশিও কি? 357। বলেন তো এখানে সব থেকে ছোট কে হবে? অবভিয়াসলি 3 বছর যার তার। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখেন 5, 5 9, তাহলে হচ্ছে 9 ইয়ার্স। আমি কিন্তু এভাবে সবার এজই বের করতে পারতাম, এটা ওনার এজও বের করতে পারতাম, ওনার এজও বের করতে পারতাম, এবং বের করার পর দেখতেন যে যোগফল হতো আসলে 45। আপনারা এটা একটু ট্রাই করে দেখবেন, কমেন্টে জানাবেন যে ঠিক আছে কিনা। নেক্সট ম্যাথে যাই। বলছে দ্য এভারেজ অফ এ গ্রুপ অফ মেন ইজ ইনক্রিজড বাই 5 ইয়ার্স। একটা গ্রুপ আছে যার এভারেজ, ওই গ্রুপের কিছু মানুষ আছে, মানুষ কতজন সেটা বলে দেওয়া নেই, তাদের এভারেজ বয়স বেড়ে গেছে 5 বছর। কখন বেড়ে গেছে? when a person aged of 18 years is replaced by a new person aged 38 years, how many men are there in the group? আচ্ছা, বলা হচ্ছে যে ধরেন একটা গ্রুপ আছে যেখানে কিছু মানুষ আছে, সেটা আমাদেরকে বলে দেওয়া নেই কতজন মানুষ। ওখানে 18 বছরের একজন মানুষ ছিল, যাকে রিপ্লেসড করে 38 ইয়ার্স এর একজনকে আনা হয়েছে। 18 বছরের একজনকে রিপ্লেসড করে 38 বছরের একজনকে আনা হয়েছে, যার ফলে দেখেন 38 বছরের যদি একজনকে আনি 18 বছরের পরিবর্তে, অবশ্যই তার বয়স বেড়ে গেছে। ওই গ্রুপের কত বেড়ে গেছে? 20 ইয়ার্স, তাই না? 38 বছরের কাউকে যদি আনি 18 বছরের পরিবর্তে, অবশ্যই 20 বছর বেড়ে গেছে। বিয়োগ দিলে 20 বছর যখন বেড়ে গেছে, তার এভারেজও বেড়ে গেছে। এভারেজ ওরা বলে দিয়েছে আমাকে কত বছর করে বেড়েছে, 5 বছর। তাহলে 5 দিয়ে যদি ডিভাইড করি আসে কত? 4 5 20। এই 4 জন মানুষ ছিল। কেন? কারণ এভারেজ যদি 5 বছর বাড়ে, এর মানে কি প্রত্যেকের জন্য 5 বছর করে বেড়ে গেছে, অবশ্যই এভারেজ মানেই হচ্ছে এটা। তাহলে এই 5 যোগ 5 যোগ 5, 4 জনেরই 5 বছর করে বাড়তে হয়েছে, দেখেন 20 হয়। এজন্য আমরা ডিভাইড করেছি। ওকে, নেক্সট ম্যাথে আসি। বলছে in a boat there are 8 men whose average weight is increased by 1 kg when a man of 60 kg is replaced by a new man. What is the weight of newcomer? আচ্ছা, এর আগের ম্যাথে কয়জন মানুষ ছিল গ্রুপে সেটা বলে দেওয়া ছিল না, এবার বলে দেওয়া আছে। কয়জন মানুষ ছিল? 8 জন মানুষ। কত কেজি বেড়েছে? 1 কেজি বেড়েছে। আচ্ছা, 8 জন মানুষের যদি এভারেজ 1 কেজি করে বাড়ে, অবশ্যই 8 কেজি বাড়তে হবে, অবশ্যই। এবারে যদি 1 কেজি বাড়তে হয়, তাহলে আমি টোটাল পাই কত? 8 কেজি বাড়তে হবে। এখন যে পার্সনটা ওই গ্রুপে ছিল তার ওজন কত ছিল? 60 কেজি। রিপ্লেসড করতে বলেছে নিউ কাউকে দিয়ে। রিপ্লেসড এমন কাউকে করতে হবে যার অবশ্যই 8 কেজি ওজন বেশি,
68 কেজি। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 68 কেজি। কারণ দেখেন আমার 8 কেজি বাড়তে হবে, আমার কাছে আছে হচ্ছে 60 কেজি, 8 কেজি বাড়তে হলে 68 কেজি হতে হবে, যাকে রিপ্লেস করতে হবে। সো অ্যান্সার 68 কেজি। নেক্সট ম্যাথে যাওয়া যাক। বলছে a train covers the first 16 কিলোমিটার at the speed of 20 কিলোমিটার per hour, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে স্পিড। another 20 কিলোমিটার at 40 কিলোমিটার per hour, same distance আর speed, and the last 10 কিলোমিটার at 15 কিলোমিটার per hour, find the average speed for the entire journey। মানে হচ্ছে একটা ট্রেনের একটা জার্নি, পুরো একটা জার্নিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তারা এই ট্রেনটা বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন স্পিডে যাচ্ছে, আমাকে এভারেজ স্পিড বের করতে বলেছে। তাহলে আমরা জানি এভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, তাই তো? সূত্র তো এটাই, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে ওখানে এভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন আমার টোটাল ডিস্টেন্স কত? 16 plus 20 plus 10 equals to 46। টোটাল টাইম কিভাবে বের করব? টাইমের সূত্র হচ্ছে আমার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। টাইমের সূত্র হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে এখন এক একটা তো এক এক করি। 16 ডিভাইডেড বাই 20, 20 ডিভাইডেড বাই 40 প্লাস 10 ডিভাইডেড বাই 15। ওকে, টোটাল আমি টাইমটা আনছি, এই জন্য টোটাল টাইম আনার জন্য সবগুলোকে আমি যোগ করলাম। কাটাকাটি করি, 4 5 1 2 2 3, কত আসে? 4/5 1/2 2/3, 5 2 3 এর যদি লসাগু করি আসে 30। 5 6 30, 4 6 24, এখানে আসবে 15, এখানে আসবে 20, টোটাল আসে 59/30, তাই তো? এখন দেখেন 46 ছিল আমার টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে আমার টোটাল টাইম। তাইলে 46 ডিভাইডেড বাই 59 30, এভাবে কি ভাগ করা যাবে? যাবে না, এই জন্য আমি উল্টে দিলাম 59। এটার অ্যান্সার আসবে, আপনারা ভাগটা করে দেখবেন, 23.38, 23.38 আসবে। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। নেক্সট ম্যাথে যাওয়া যাক। আচ্ছা, বলছে দ্য এভারেজ অফ 4 পজিটিভ ইন্টিজার্স ইজ 59। চারটা পজিটিভ ইন্টিজার দেওয়া আছে। পজিটিভ ইন্টিজার মানে কি? এটা যে কোনো কিছু হতে পারে, 9 10 11 12 13 14 যাই হোক, হ্যাঁ। চারটা পজিটিভ ইন্টিজারের এভারেজ হচ্ছে 59। তাইলে আমরা 59 টোটাল বের করে নিতে পারি না? 4 নং 36, 7 থেকে 3, 4 5 20, 23। দ্য হাইয়েস্ট ইন্টিজার ইজ 83, হাইয়েস্টটা বলে দিয়েছে। দ্য লোয়েস্ট ইন্টিজার ইজ 29, মানে কি? আমাকে চারটার মধ্যে দুইটা অলরেডি বলে দিছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিমেইনিং টু ইন্টিজার্স ইজ 28, বাকি দুইটা তো আমাকে বলেই দিয়েছে, বাকি যে দুইটা আছে সেটার রিমেইনিং ইন্টিজারের ডিফারেন্স বলছে হচ্ছে 28। হুইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স ইজ হায়ার অফ দ্য রিমেইনিং টু ইন্টিজার্স। তাহলে দেখেন আমাকে রিমেইনিং ইন্টিজার নিয়ে কাজ করতে বলছে, এই দুইটা তো আমাকে বলে দিছে, এই দুইটা নিয়ে আমার কোনো কাজ নাই। সো আমি আগে এটা বাদ দিয়ে দিই যোগফল থেকে। যোগ করে নিই, দুইটার যোগফল হচ্ছে 12, 112। তাহলে এই 236 থেকে 112 বাদ দিয়ে নিই, 124। তাহলে দেখেন আমার যে দুইটা ইন্টিজার বলে দিল, সেই দুইটা ইন্টিজার আমি বাদ দিয়ে দিলাম কোনটা থেকে? চারটা ইন্টিজার থেকে। তাহলে এই যে দুইটা, এইটাই এই যে অ্যান্সারটা আসে 124, এটা তো আমার রিমেইনিং যে দুই ইন্টিজার সেটার। তাহলে আমি রিমেইনিং ইন্টিজার তো আমি জানি না কত কত। সো আমি ধরে নিই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 124, ধরে নিলাম। এই দুইটা যোগফল হচ্ছে 124, আর আমাকে ডিফারেন্স কত বলেছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 28। কাটাকাটি করা যায়, 2x ইকুয়ালস টু 152, তাই তো? তাহলে এ পাশে যদি 2 ওখানে চলে আসে কত হয়? 74। সো আমার অ্যান্সার হচ্ছে 74। কেন? কারণ হচ্ছে আমাকে হায়ারটা বের করতে বলেছে, তাই 124 থেকে যদি আমি 74 বাদ দেই তাহলে আসে হচ্ছে 48। তো 48 তো ছোট, আমাকে হায়ারটা নিতে হবে 74। ওকে, নেক্সট ম্যাথে যাই। বলছে আউট অফ 9%, 9জন পার্সন আছে, 8% স্পেন্ড 30 ইচ ফর দেয়ার মিলস। 8জন মানুষ প্রত্যেকে তাদের মিলের জন্য, খাবারের জন্য 30 টাকা করে খরচ করে। দ্য নাইন্থ ওয়ান স্পেন্ড 20 মোর দেন দ্য এভারেজ এক্সপেন্ডিচার অফ অল দ্য 9। 9 নম্বর যে পার্সন আছে সে 9জন মানুষের যে এভারেজ, সে এভারেজ থেকে 20 টাকা বেশি খরচ করে।
দ্য টোটাল মানি স্পেন্ড বাই অল অফ দেম ওয়াজ। আচ্ছা, প্রথমে বের করে নিই 8 জন পার্সন 30 টাকা করে যদি খরচ করে টোটাল কত আসে? 240। আচ্ছা, 9 নাম্বার যে পার্সন, তার এক্সপেন্ডিচারকে আমাদের বলে দেওয়া আছে? বলে দেওয়া নেই, বা 9 বলে দেওয়া আছে হচ্ছে এভারেজ থেকে 20 টাকা বেশি। এখন 9 জন পার্সনের এভারেজও তো আমি জানি না, ধরে নিই এক্স এর থেকে 20 টাকা বেশি, তাহলে এটা হচ্ছে কি 9 নাম্বার পার্সনের এক্সপেন্ডিচার। এখন এক্স যদি 9 জন পার্সনের এভারেজ হয়, তাহলে 9x কি টোটাল। এই পাশে যদি টোটাল এক্সপেন্ডিচার হয়, আমাকে ওই পাশেও কি করতে হবে? টোটাল এক্সপেন্ডিচার বের করতে হবে। 8 জন পার্সনের এক্সপেন্ডিচার কত? 240 প্লাস 9 নাম্বার পার্সনের এক্সপেন্ডিচার কত? এক্স প্লাস 20, তাই তো? তাহলে এখন কত হয়? 9x থেকে যদি আমি x বাদ দিই, হয় কত? 8x। 240 আর 20 যোগ করলে 260। তাহলে 8 কে যদি 260 দিয়ে ডিভাইড করি, কারণ এই 8টা ওই পাশে চলে যাবে, তাই তো, x এর মান বের করার জন্য, কত হয়? 3 8 24, 8 2 16, 4.5, 40। তাহলে এটার অ্যান্সার হয় 32.5। এখন এটা কি আমার অ্যান্সার? না, এটা বের হয়েছে আমার 9 জন পার্সনের এভারেজ। আমাকে তো তোমার কি বের করতে বলেছে? আপনাদের বলেছে টোটাল মানি। টোটাল মানি বের করার জন্য আমি কি করব? 9 দিয়ে মাল্টিপ্লাই করব। 5 9 45, হাত থাকে 4, 9 2 18, 22, 3 7 729। এখানে একটা পয়েন্ট আছে, তাহলে 292.5 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট ম্যাথ বলছি কি, আউট অফ 3 নাম্বারস, 3টা নাম্বার আছে, বলে দেয়া নেই। The average of the first and the second is greater than the average of the second and the third by 15. What is the difference between the first and the third of the 3 numbers? And 3টা নাম্বার যেহেতু বলে দেয়া নেই, ধরে নেই x y z। বলছি the average of the first and the second, average first, এটা average first and second এর। the second and the third, the average of the second and the third, তাহলে second থার্ড এভারেজ। কি বলছে? 15 বেশি, এটা হচ্ছে বড়। কত দ্বারা বড়? 15 দ্বারা বড়। তাইলে এটা থেকে আমি এই এভারেজ বাদ দিলে, এই এভারেজটা থেকে এই এভারেজ বাদ দিলে 15 পাই। ওরাই বলে দিয়েছে কোশ্চেনে। ইকুয়েশন সলভ করি, 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 15। কাটাকাটি করি, তাহলে x মাইনাস জেড, এই যে 2টা ওই পাশে গেলে হবে 30। আমাকে বের করতে বলেছিল কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট এন্ড দ্য থার্ড অফ দ্য 3 নাম্বারস। তাহলে দেখেন, ফার্স্ট কি আমার x, থার্ড কি z, দুইটার ডিফারেন্স হচ্ছে 30। সো এটাই আমার অ্যান্সার। নেক্সট ম্যাথে বলছে দ্য এভারেজ অফ রানস অফ ক্রিকেট প্লেয়ার অফ 10 ইনিংস ওয়াজ 32। একটা ক্রিকেট প্লেয়ার আছে যার 10টা ইনিংসের এভারেজ আসে হচ্ছে 32। হাউ মেনি রানস মাস্ট হি মেক ইন দ্য নেক্সট ইনিংস সো অ্যাজ টু ইনক্রিজ হিজ এভারেজ বাই 4 রানস। আচ্ছা, 10 ইনিংসের এভারেজ যদি 32 হয়, তাহলে 10 ইনিংসের টোটাল কত? 320। বলেছে হচ্ছে নেক্সট 11 নম্বর ইনিংসে তার এমন একটা রান করতে হবে, যে রানটা আমাদের বলে দেওয়া নেই, তার এভারেজ বেড়ে দাঁড়াবে হচ্ছে যা আগে ছিল তার থেকে 4 রান বেশি। আগে ছিল 32, এখন হবে 4 রান বেড়ে 36 হইতে হবে। তাহলে 11টা ইনিংসের এভারেজ কত? 36 মাল্টিপ্লাই করলে কত আসবে? 360 36, আমি শর্টকাটে করছি, হ্যাঁ, 396। তাহলে এটা হচ্ছে কি 11টা ইনিংসে টোটাল রান, আর এটা হচ্ছে 10টা ইনিংসে টোটাল রান। তাহলে 11টা ইনিংসের টোটাল রান থেকে 10টা ইনিংসের টোটাল রান বাদ দিলে কত আসবে? 76। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো থ্যাংক ইউ, আজকের ক্লাস এখানেই শেষ। ভিডিওগুলো খুব বেশি বড় করব না, কারণ ম্যাথ ক্লাসে ফোকাস ধরে রাখা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় লং টার্মের জন্য। সো আজকের ক্লাস এখানে কমেন্টে জানাবেন যে আপনাদের নেক্সট কোন চ্যাপ্টারটা করালে ভালো হয়, যে চ্যাপ্টারের উপর ডিমান্ড সব থেকে বেশি থাকবে আমরা সেটাই করাবো। সো থ্যাংক ইউ, ভালো